ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ জয়ন্ত। চলে এলাম একটা গুড নিউজ নিয়ে তোমাদের কাছে। সুপ্রিম কোর্টের নির্দেশে যেহেতু 31শে মের মধ্যে WBSLSTর বিজ্ঞপ্তি প্রকাশের কথা বলা হয়েছিল, তার জন্য আজকে 27শে মে মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে একটা মিটিংয়ের আয়োজন করেছিল বিকেল 5টার সময়। তারপরেই তার এই প্রেস কনফারেন্স। চলো আমরা সেখানে দেখে নিই এক এক করে তিনি কি কি আলোচনা করেছেন, এই ভিডিওর বিষয়বস্তুটা কি। প্রথমে আমরা বলে নিই কতগুলো ভ্যাকান্সি থাকবে, কারা কারা বসতে পারবে। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে নিয়োগটা হবে, যেটা সুপ্রিম কোর্ট বলেছিল 31শে মের মধ্যে নোটিফিকেশন এবং 31শে ডিসেম্বরের মধ্যে কাউন্সেলিং করে সবাইকে স্কুলে নিয়োগ করা। দেখো, টোটাল শূন্য পদ আপডেট করে হয়েছে 44,203টা। নবম এবং দশম মিলে 23,212টা। একাদশ এবং দ্বাদশ মিলিয়ে 12,514টা। গ্রুপ সি 2,989টা। গ্রুপ ডি 5,488টা। তো এখানে কারা কারা বসতে পারবে? পুরনো এবং নতুন সবাই পরীক্ষায় বসতে পারবে। যাদের যোগ্যতা আছে তারা সবাই বুঝতে পারবে, পুরনো এবং নতুন। তো আমরা এখন দেখে নিই যে বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে। বিজ্ঞপ্তি প্রকাশ হবে 30শে মে, নোটিফিকেশন রিলিজ ডেট। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 16 জুন থেকে, চলবে হচ্ছে 14 জুলাই পর্যন্ত। মেরিট লিস্ট প্রকাশিত হবে 15 নভেম্বর এবং 20 নভেম্বর থেকে কাউন্সেলিং শুরু হবে। ডিসেম্বরের মধ্যে জয়েনিং করে সবাইকে স্কুলে যোগদান করতে হবে। তো আমি আরেকবার বলে দিচ্ছি, 30শে মে তোমাদের নোটিফিকেশন পাবলিশড হবে। অনলাইন অ্যাপ্লিকেশন চলবে 16 জুন থেকে 14 জুলাই। 15 নভেম্বরে মেরিট লিস্ট প্রকাশ হবে আর 20 নভেম্বরে কাউন্সেলিং। তোমাদের টোটাল শূন্য পদ 44,203। নবম দশম মিলে 23,212টি। একাদশ দ্বাদশ মিলে 12,514টি। গ্রুপ সি হচ্ছে 2,989টি আর গ্রুপ ডি 5,488টি। তোমরা পুরনো এবং নতুন সবাই পরীক্ষায় বসতে পারবে, যাদের কোয়ালিফিকেশন কমপ্লিট করা আছে, প্রত্যেকেই এলিজিবল। তো এই ছিল আজকের ভিডিও। 30 তারিখে নোটিফিকেশন এলে আমি আবার পরে তোমাদের আরেকটি ভিডিও করে জানিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করে দেবে অবশ্যই, এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি দাও, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। তোমরা সবাই ভালো থাকো। থ্যাংক ইউ।